এখনো পর্যন্ত গণনা চলছে, কোথাও এখনো পোস্টাল ব্যালটের গণনা শেষ হয়নি, কোথাও ইভিএম এ প্রথম রাউন্ডের গণনা শুরু হয়েছে। প্রাথমিক ট্রেন্ড অনেকটাই দেখা যাচ্ছে এগিয়ে বিজেপি। প্রাথমিক ট্রেন্ডে টক্কর চলছিল, জোর টক্কর, কিন্তু প্রাথমিক ট্রেন্ডে এখন নিউজ 18 বাংলার যে স্ক্রিন, সেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তাতে বাম, কংগ্রেস তারাও এগিয়ে রয়েছে এবং কেউ কেউ পিছিয়ে রয়েছে। কারা কারা পিছিয়ে রয়েছে, কারা কারা এগিয়ে রয়েছে, সবটাই আপনারা দেখছেন। আমি প্রদীপের কাছে যাব। প্রদীপ, নজিরবিহীনভাবে এবার ভোট হলো, নজিরবিহীনভাবে সব কিছু হলো, এটাও কি নজিরবিহীন হচ্ছে? এই যে স্ট্রং রুম সংঘাত, দেখুন, স্ট্রং রুম সংঘাতের থেকেও আমি বলবো যে একটা নজিরবিহীন জিনিস আমরা লক্ষ্য করছি যে দুটো রাজনৈতিক দল তারা দুজনেই কিন্তু খুব কনফিডেন্ট ছিল যে 200-র বেশি আসন পাবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটা ক্লোজ কন্টেস্ট, অর্থাৎ মানুষের সঙ্গে মাটির সঙ্গে কার যোগাযোগ ছিল আর ছিল না সেটা কিন্তু আজকে একটা প্রশ্নের মুখে। এবং এই যে বিজেপি যে কিছুটা এগিয়ে আছে, তৃণমূল কংগ্রেস 104 আপনাদের যে ট্রেন্ড বলছে, সেখানে কিন্তু এখনো আমরা বলবো যে গণনার অনেকগুলো রাউন্ড বাকি, অনেকগুলো, যে রাউন্ড কটা হয়েছে সেখানে বিজেপি 158, কিন্তু আগামী যে রাউন্ডগুলো হচ্ছে সেটাতে এটা কমেও যেতে পারে। ফলে একটা ক্লোজ কন্টেস্ট যখন হচ্ছে তখন কিন্তু এবং এখনো হচ্ছে গিয়ে 267টা সিট তার সেই আসনের ফলাফল এসেছে, 293 আসনের ফলাফল কিন্তু বাকি, অর্থাৎ 30টা মতো আসনের ফলাফল এখনো আসতে চলেছে। ফলে সেই জায়গায় ট্রেন্ড একদম, কিন্তু আমি বলছি যে অনেকেই, আমি বলছি ক্লিন সুইপ কারোরই হচ্ছে না। প্রত্যেকেই বলেছিল ক্লিন সুইপ হবে, 200-র বেশি আসন, গতকালেও প্রত্যেকে কনফিডেন্ট, কিন্তু এখনই কি বলা যায় যে ক্লিন সুইপ হচ্ছে না? না, এই ট্রেন্ডটা আপনি কত বদলাবেন? একটু আগে এই যে 158, এটা যাই হোক ক্লোজ কন্টেস্ট হবে, ক্লিন মানে কেউ একেবারে 30-এ নেমে আসবে, কেউ 250-র ওপরে চলে যাবে, এরকমটা কিছুতেই হবে না। ফলে এই যে ক্লোজ কন্টেস্ট, এইটা কিন্তু এই এসআইআর বিরক্তি, এসআইআর হয়রানি, এসআইআর এ নামবাদের আতঙ্ক, এইগুলো কাজে লাগলো না? না, বিষয়টা হচ্ছে যে কথাটা দাদা কিছুক্ষণ আগে বলছিলেন যে মাটি সবচেয়ে বেশি ছুঁয়ে কারা ছিল। আমরা এখনো এখানে বসে আমি এখনো এই কথাটা স্পষ্ট কণ্ঠে বলতে পারি যে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি মাটি ছুঁয়েছিল এবং প্রত্যেকটা ব্যক্তি জনমত যদি আমরা দেখি তাহলে তৃণমূল কংগ্রেসই এগিয়ে থাকবে। আর কিছুক্ষণের অপেক্ষা, তার পরবর্তীতে সেই দৃশ্য আমাদের সকলের চোখের সামনে উঠে আসবে। কিন্তু যখন এই কথাটা বলছি তখন বারবার একটা প্রশ্ন উঠে আসছে যে আজকের দিনে দাঁড়িয়ে সায়েন্স আশীর্বাদ নাকি অভিশাপ, এই নিয়ে আমরা বহু ডিবেট করেছি, কিন্তু সেখানে যখন আশীর্বাদ এবং অভিশাপের কথাটা বলছি তখন বিজেপি টুক করে হাতটা তুলে বলছে যে বিজেপির মতো বড় কলঙ্ক সায়েন্সের উপর আর হতে পারে না। আজকের দিনে দাঁড়িয়ে ইভিএম ট্যাম্পারিং থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়ার কথা অলরেডি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছিলেন, সেই দিকে গোটা দৃশ্যটা যাচ্ছে কিনা সেটা বুঝতে পারছি না। কিন্তু বারবার একটা কথা বলতে পারি যে জনগণের মত তৃণমূলের পক্ষে আছে, জনগণের মত স্পষ্টভাবে আমাদের চোখের সামনে কিছুক্ষণের মধ্যে যদি উঠে আসে তাহলে আপনি আমি সকলেই বুঝে যাব যে সবচেয়ে বেশি গ্রাউন্ডে কারা থেকেছে, মানুষের সুখে দুঃখের সাথী কারা হয়েছে। মানে বছরের পর বছর ধরে তৃণমূল কংগ্রেসই থেকেছে, কারণ তৃণমূল কংগ্রেসের সংগঠন, তৃণমূল কংগ্রেসের সরকার। আর বিজেপি, তৃণমূল বলে যে বিজেপি হচ্ছে ভোট এলে পরে তখন বিভিন্ন রাজ্য থেকে নেতারা আসেন, মুখ্যমন্ত্রীরা আসেন, তখন তাদের কাজ শুরু হয়। তৃণমূল কংগ্রেস একদম ঠিক বলেছে, সব থেকে বেশি মাটি ছুঁয়েছিল তৃণমূল কংগ্রেস। কারণ পশ্চিমবঙ্গের সরকারের নিরিখে যদি কোনো সরকার সব থেকে বেশি মাটি এবং বালি চুরি করে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা নেত্রী কোনো না কোনো দিন বালি বা মাটির সাথে যুক্ত ছিল, একদম ঠিক, সেটা চুরির জন্য। এবং ইভিএম খারাপ, ইভিএম চুরি, এই জিনিসগুলো বলা অলরেডি শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার আসছে এবং ওনাদের লাইন হয়তো হোয়াটসঅ্যাপ থেকে চলে এসছে যে এই লাইনগুলো এবার বলা শুরু করুন, তাই জন্য এই লাইনগুলো বলা শুরু হয়ে গেছে। তৈরি রাখুন এবং এই লাইনগুলো তৈরি রাখুন। আপনাদের এই লাইনগুলোই বলতে হবে, যেখানে যেখানে বিরোধী দল জিতে নতুন পাঞ্জাবি পরে, নতুন পাঞ্জাবি পরে শপথ নিয়ে নেন। আর তার পরবর্তীতে 4টের পরে আপনার বাড়ি পর্যন্ত সবুজ রসগোল্লাটা পাঠিয়ে দেবো, আর তার পাশাপাশি সবুজ আবিরটাও পাঠিয়ে দেবো। বিজেপি ক্ষমতায় আসছে, আপনারা লাইনটা তৈরি করতে থাকুন। এইসব লাইন বলুন, এইসব লাইন বলেই কাটাতে হবে। আজকে বিকেল অবধি তো চ্যানেলে বসতে হবে সবাইকে, এইসব লাইনই বলা শুরু করুন। বলছি অপেক্ষা করুন না, এখন কি ভোটের লাইন চলে এসছে, বলার লাইন যা অভিযোগ করছে?
বলার লাইন চলে এসেছে। না, উনি আসলে মনে করছেন যে অমিত মালভিয়া হয়তো যেইভাবে ওনাদেরকে গোটা স্ক্রিপ্টটা লিখে দেন ওরকম হয়তো তৃণমূলের জন্য চলে, কিন্তু সেই দৃশ্য তো তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে নয়। কিন্তু কি জানেন তো, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি ইভিএম ট্যাম্পারিং, সেই গোটা দৃশ্য আমাদের চোখের সামনে উঠে এসেছিল, যে ঠিক আপনাদের চ্যানেলে বসে বড়োয়াতে কিভাবে তৃণমূল যদিও- কংগ্রেসকে ভোট দেওয়া হচ্ছে, সেখানে ভিভিপ্যাটে উঠে দীপিকা, আসছে